কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে 48 ঘন্টা ধর্নার ডাক মুখ্যমন্ত্রীর। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী। তারপরে জেলায় জেলায় ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএজি রিপোর্টের মুখোমুখি হয়ে মানুষকে জবাব দিন, পাল্টা আক্রমণে বিজেপি। বাংলার মন জয় করবেন, গরিব লোকের টাকা লুট করে কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা? সব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন, কে মানে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্র থেকে বারবার বলছে যে তোমরা টাকা পয়সা হিসেব দিতে পারছো না, দুর্নীতি করেছো, সেই জন্য টাকা আটকে আছে। সেই কথায় নির্দিষ্ট জবাব না দিয়ে বা কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে টাকা পাওয়ার জন্য আদালতে যাওয়া তো সহজ কাজ, সেসব না করে তিনি প্রকৃতপক্ষে এই ধর্নার পারদর্শিনী, তো ধর্না দিয়ে তিনি পশ্চিমবঙ্গ আরো সর্বনাশ করছেন। রামপুরহাট থেকে নলহাটি হয়ে ঝাড়খণ্ডের পথে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। হুটখোলা জিপে জনসংযোগ রাহুলের। প্রশাসনিক অনুমতি ছাড়াই মুর্শিদাবাদ ও বীরভূমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। মাধ্যমিক পরীক্ষার জন্য মুর্শিদাবাদ ও বীরভূমে সভা করতে পারলেন না রাহুল গান্ধী। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 1টা, তাহলে যখন ছাত্রীরা ঢুকে গেল তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। প্রথম থেকে আমরা বলছি যে রাহুল গান্ধী যে ন্যায়যাত্রাটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময় তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া। এটা খুব সাধারণ ব্যাপার। যেটা করেননি সেটা ন্যায়যাত্রার অন্যায় যাত্রা হয়ে গিয়েছে। বাংলায় একলা চলনীতি মমতার। সংসদ ইন্ডিয়া জোটের বৈঠকে গড়হাজি তৃণমূল। সকালে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস। বাংলায় কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সমঝোতা না করার সিদ্ধান্ত, তারপরে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক এড়ালো তৃণমূল। ইন্টিমেশন হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে তো কিছু মতবিরোধের বিষয় চলছে। এই সিপিএম কে নেওয়া না নেওয়া, সিপিএম এর ভূমিকা রাজ্যতে, কংগ্রেসের ভূমিকা, সেই বিষয়গুলো আগে নির্ধারিত হোক, তারপরে পরবর্তী পদক্ষেপ ভাবা যাবে। কিন্তু আজকে আমরা এই মিটিংয়ে যাইনি। তৃণমূল নেত্রী বাংলায় জোটের দরজা বন্ধ করলেও আশা ছাড়তে রাজি নন জয়রাম। हम जानते हैं इंडिया गठबंधन के सभी पार्टी बीजेपी को हराना चाहते हैं। ममता जी ने भी कहा है कि बीजेपी को हराना उनका प्रायोरिटी है, तो उसी भावना के साथ हम जुड़े हुए हैं इंडिया गठबंधन में। बातचीत करके अगर मतभेद हैं उसको निकालने की कोशिश कीजिए। তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের সিইওর দপ্তরে গিয়ে অভিযোগ বিরোধী দলনেতার। কেউ 30 বছরের ভোটার, কেউ 25 বছরের ভোটার, কেউ মিনিমাম 20 বছরের ভোটার, তাদের এপিক কার্ড, আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম। এটা মানে হিমশৈলের একটা চূড়ামাত্র। অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। আমরা ভোটটা লড়ি ইঞ্চিতে ইঞ্চিতে। মনে রাখবেন, এমনকি ইভিএম মেশিনও কারচুপি করে। বুথে আপনি এজেন্ট দেবেন, তাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তুমি কিন্তু ভোটের দিন বুথে কাউন্টিংয়ের দিন পালিয়ে যাবে। লোডশেডিং করে দেয়, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করে। তাই নজর কিন্তু সব জায়গায় রাখতে হবে। আমরা বহুদিন ধরেই বলেছি, ভোটার তালিকা শুরুর সময় থেকেই বলেছি যে এই রাজ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করাটা এই প্রশাসন দিয়ে সম্ভব না, এবং আমরা 100% একমত যে ভোটার তালিকা তৃণমূল অনেকটাই তাদের ইচ্ছে মতো তৈরি করেছে।
শুভেন্দু অধিকারী নিশানায় এবার রাজ্যপাল অনেক কথা বলেন, কেউ গুরুত্ব দেন না। গতকাল জগদীপ ধনখড় অমিত শাহর সঙ্গে দেখা করে বাংলার হয়ে সওয়াল করেছেন বোস। কখন প্রেম প্রীতি ভালোবাসা আর কখন ঝগড়া আমি বলতে পারবো না, সিভি আনন্দ বোসকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। হেমন্ত সোরেনের 5 দিনের ইডি হেফাজত, আর্থিক তছরূপ মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইডির গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না হেমন্ত, হাইকোর্টে কেন যাচ্ছেন না, ওটাও সাংবিধানিক আদালত। হেমন্তের আইনজীবী কপিল সিব্বলকে বললেন বিচারপতি খান্না। ইডি হেফাজতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের কুর্সিতে চম্পই সোরেন। রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পই সোরেন। 10 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রীকে। নরেন্দ্রপুর কাণ্ডে অন্তরালে থাকা অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ। সিঙ্গল বেঞ্চের রায় কোনো হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি বসুর নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিযুক্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাধিক সদস্য। নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহ ঘটনায় অবশেষে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু। পাকড়াও এফআইআরে নাম থাকা স্কুল পরিচালন সমিতির সদস্য মনিজুর রহমানও। এখনও অধরা অপর তৃণমূল নেতা আকবর আলী খান, অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। ইডির নজরে সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট। কোন কোন ব্যাংকে কতগুলি অ্যাকাউন্ট সন্দেশখালীর বেতাজ বাদশার জানতে মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি ইডির চাওয়া হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টের গত 10 বছরের স্টেটমেন্ট। খবর সূত্রে।